एक झूठे आरोप की क्रूरता जिसने ली एक किशोर की जान। ये कहानी एक ऐसी कहानी है जो हमें यह सोचने पर मजबूर करती है कि क्या एक समाज के रूप में हम अपने बच्चों के लिए एक सुरक्षित माहौल बनाने में सफल हो पा रहे हैं। यह कहानी है पश्चिम मेदिनीपुर के काथी में रहने वाले 15 साल के एक हंसमुख और होनहार छात्र सूर्य मन्ना की, जिसकी असमय मृत्यु ने पूरे इलाके को स्तब्ध कर दिया है। यह सिर्फ एक आत्महत्या की घटना नहीं है, बल्कि एक ऐसे झूठे आरोप की क्रूरता का दर्दनाक परिणाम है जिसने एक बेगुनाह जान को छीन लिया है। मिली जानकारी के अनुसार 24 जुलाई के दोपहर सूर्य अपनी 9वीं कक्षा की पढ़ाई खत्म कर अपने दोस्तों के साथ घर लौट रहा था। वह शायद अपने भविष्य के सपने देख रहा था, अपनी हंसी मजाक में व्यस्त था, लेकिन उसे नहीं पता था कि उसका यह सफर उसकी जिंदगी का आखिरी सफर बनने वाला है। रास्ते में कुछ लोगों ने उन्हें रोक लिया। इन लोगों ने सूर्य और उसके दोस्तों पर एक लड़की को गाली देने का आरोप लगाया। यह आरोप पूरी तरह से निराधार था, जैसा कि बाद में सूर्य के सुसाइड नोट से पता चला है। सूर्य ने अपने सुसाइड नोट में साफ साफ लिखा था कि वह उस लड़की को जानता तक नहीं था। यह सिर्फ एक आरोप नहीं था, बल्कि एक अमानवीय और क्रूर पिटाई की शुरुआत थी। आरोप लगाने वालों ने सूर्य और उसके दोस्तों को बेरहमी से पीटा, उन्हें मानसिक और शारीरिक रूप से इतना प्रताड़ित किया कि वे पूरी तरह से टूट गए। सूर्य, जो कि एक शांत और सीधा साधा लड़का था, इस मानसिक आघात को सहन नहीं कर पाया। उस रात वह पूरी तरह से सहमा हुआ था। उसने अपने परिवार को इस घटना के बारे में बताया, लेकिन शायद उस दर्द की गहराई को कोई समझ नहीं पाया जो उसके अंदर पनप रहा था। তোমার নাম? সৌভিক দাস। কোন স্কুলে কোন ক্লাসে পড়ো? পিছাবনি বাণীনিকেতন হাই স্কুলে আমি ক্লাস 9 এর ছাত্র। কোন দিন কি ঘটনা ঘটেছিল? বৃহস্পতিবার বিকালে আমি এবং আমার বন্ধুরা মিলে বই আনতে যাই। দিয়ে কে কে কি বলেছে জানি না ওই মেয়েটাকে, দিয়ে আমাদের এসে রাস্তায় ফেরার পথে ধরে। কোথায় কোথায় ধরে বা কতজন ছিলে তোমরা? আমরা 4 জন ছিলাম। ওর ওর মেয়ের বাবা একজন মাতাল লোককে নিয়ে এসে আমাদের ধরে এবং গালাগালি করে, মারধর করে আমাদের। দিয়ে কি জন্য মারধর করেছিল? ওই কি মেয়েকে কি টোন কেটেছি, এই জন্য আমাদের মারধর করে। আরো লোককে ডেকে নিয়ে বলে অসভ্য ছেলেরা। যে মেয়েকে টোন করেছিল বলছে সে মেয়েকে চিনতে তোমরা? না, চিনি না। কোনোদিন দেখেছি, এবছর ভর্তি হয়েছে, চিনি না। দিয়ে তারপরে যে যার গার্ডিয়ানকে ফোন করে এবং আমাদের ধমকি দিচ্ছে যে থানায় যেতে বলছে। এরকম ছিল ওরা তোমাদেরকে মারধর করেছে? ওরা কতজন ছিল? ওর বাবা পালিয়ে গেছে, দিয়ে 2 জন ছিল, 2 জন ধরে মারে এবং রাস্তায় লোকদের আটকে এরকম বলছে, যাতা বলছে। আর কি কিভাবে নির্যাতন করেছে তোমাদের? জোরজার করে ভিডিও করেছে এবং কি ভিডিওতে কি বলেছে? ভিডিওতে বলেছে যে কি জন্য এসেছিস। ও বলে বই নিতে এসেছি। দিয়ে বলছে না, বই নিতে না, কি জন্য এসেছিস বল। দিয়ে ও বলে ভয়ে আমি একজন মেয়ে ফাঁসিয়ে দিয়েছে, এই জন্য আমি দেখেছি ওকে, এই জন্য গেছে। মানে একজন ছেলের কাছ থেকে জোর করে ওরা বলিয়ে ভিডিও করে দিয়েছে। এবং যেটা শোনাচ্ছি তোমাদের শারীরিক অত্যাচার করেছে। আরো বলছে জামা প্যান্ট খুলে স্কুলের সামনে বসিয়ে রাখবে, এগুলো বলে। কি চাইছো এই মুহূর্তে? তোমার বন্ধু তো এরকম, আমি চাই ওরা শাস্তি। কোন নিরাপত্তাহীনতায় কি ভুগছো যে আগামী দিনে কি তোমাদের কোনো রাস্তায় গিয়ে ঘিরতে পারে, এরকম অত্যাচার করতে পারে বলে কি ভাবছো? হ্যাঁ, অবশ্যই আমাদের ঘিরবে না, কি মানে আছে। কোথায় ঘটনাটা কোথায় ঘটেছে? এই ঘোল যেতে রাস্তায় একটা ফাঁকা জায়গায় আমাদের ধরেছে। পিছনে স্ট্যান্ডের কাছে? হ্যাঁ। কি হয়েছে? 2 দিন আগে যে আত্মহত্যা করেছে তার নাম জানো? সূর্য মান্না। কি হয়? আমার বন্ধু। এখানে কি এসেছিল কোনো বই নিতে? আমার বাড়িতে এসেছিল ইংলিশ বই আনতে। কখন? 4টার দিকে, 4:30 এরকম হবে। তারপর দিয়ে আমার বাড়ি থেকে বই নিয়ে ফেরার পথে মেয়ের বাবা আমাদের ধরেছে, দিয়ে বলছে পুলিশের ধমকায় দেখাচ্ছিল, দিয়ে মারধর করেছে। দিয়ে কি কারণে মারধর করলো বা মেয়েটি বাবা কি বললো? মেয়েটি বাবা বলল আমার মেয়েকে তোমরা টোন কেটেছো, কিন্তু আমরা কাটিনি। মেয়েকে আমরা চিনি না, জানি না।
এটাই হয়েছে। মারার সময় কজন ছিল ওদের পক্ষে? মারার সময় মেয়ের একজন বন্ধুকে ডাকলো, সে মেরেছিল, দিয়ে সে মেরে আর একজনকে ডেকেছিল, সে এসেছে, দিয়ে সে সব কিছু ভিডিও করে দিল। কি ভিডিও করতে? এই আমরা কি এইরকম করেছি এগুলো ভিডিও করেছিল। জোর করে করিয়ে নিয়েছে? হ্যাঁ, জোর করে করেছে সেটা। তোমাদের মুখ থেকে কিছু বলে নিয়েছে, সেটা রেকর্ডিং করে? হ্যাঁ, তারপর? তারপরে আমাদের ছেড়ে দিল, দিয়ে সবার গার্ডিয়ানকে ডাকলো। আপনাদের স্কুলের একজন নবম শ্রেণীর ছাত্র সুসাইড করেছে, আপনি নিশ্চয়ই জানেন, কি বলবেন? বিষয়টা আমরা যেদিন সুসাইড করে সেই দিন সকালেই জানলাম। আসল কথাটা হচ্ছে বৃহস্পতিবার নাকি স্কুল আওয়ারের পরে আমাদের স্কুলের ওপাশে পিছাবনি স্ট্যান্ডে কয়েকজন গার্ডিয়ান 3-4টি ছেলেকে আটকে মারধর করে। তারপরে তার বাবাকে খবর দেয়, তার বাবা এবং মা ওখানে পৌঁছায় এবং বাচ্চাটা যে বারবার বলতে থাকে যে সে দোষ করেনি বা সে ওই মেয়েটাকে নাকি চেনে না, কিন্তু মারধর করার কারণে সে মানসিকভাবে বিপর্যস্ত হয় এবং পরের দিন সকালে তার মা বাবার অবর্তমানে, মা বাবা যখন কাছাকাছি ছিল না সেই সময় সে নাকি এই ধরনের একটা আত্মহত্যার ঘটনা ঘটায়। এটা আমরা পরের দিন শুনতে পাই। এই হচ্ছে আসল কথা। যেটা আমরা শুনতে পাচ্ছি যে মেয়ের বাড়ি থেকে অভিযোগ করছে যে এরকম কয়েকটা ছেলে তাদের সেটা আমাদের নলেজের বাইরে। মানে স্কুলে আগে কি কোনো কি জানিয়েছিল? না, সেরকম কোনো ঘটনা জানায়নি আমাদেরকে। মেয়ের বাবা সেরকম কোনো কিছু আমাদেরকে জানায়নি। যে ছেলেটি সুসাইড করেছে সেই ছেলেটা কেমন ছিল? সে ছেলেটি পড়াশোনার দিক থেকে মিডিওকার, কিন্তু আচরণের দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো। সব মাস্টারমশাই এক বাক্যে, আমরা মাস্টারমশাইকে এই ঘটনার পরে আমরা শোকসন্তপ্ত হয়েছিলাম, একটা শোকসভা আমরা করেছি এবং সেখানে সব মাস্টারমশাই এক বাক্যেই বলেছেন যে ছেলেটি সত্যি ভালো ছেলে, সমস্ত কাজে সে এগিয়ে আসতো, সরস্বতী পূজা, খেলাধুলা, বিদ্যালয়ের খেলাধুলা ইত্যাদি সব কাজে সে এগিয়ে আসতো, সব দিক থেকে সে ভালো ছেলে। তার আচরণগত কোনো ত্রুটি আমরা স্কুল আওয়ারে কখনো দেখিনি। আমি আশিস কুমার প্রামাণিক, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। ব্যুরো রিপোর্ট, PVTV নিউজ।